স্কুল অফ ত্রিপুলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা চ্যাপম্যান স্যারের বইয়ের এক্সাম্পল 2.4 এই ম্যাথটি করব। তো এক্সাম্পল 2.4 ম্যাথটি করার জন্য আমাদের এক্সাম্পল 2.2 এর সলিউশনের ডাটাগুলো লাগবে। তো আমার রিকোয়েস্ট থাকবে এই ম্যাথটি দেখার আগে এক্সাম্পল 2.2 এই ম্যাথটি দেখে আসবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো এক্সাম্পল 2.2তে কিছু শর্ট সার্কিট টেস্ট ও ওপেন সার্কিট টেস্টের ডাটা দেওয়া ছিল। তো ওই ডাটাগুলো ব্যবহার করে এক্স্যাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে বলা হয়েছিল। তো এটা আমাদের এক্সাম্পল 2.2 থেকে দিলাম। তো এখন আমাদের বলা হয়েছে অ্যাপ্রক্সিমেট পার ইউনিট ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে। এই সার্কিটটার সাপেক্ষে আমাদের পার ইউনিট ইকুইভ্যালেন্ট সার্কিটটা অঙ্কন করতে হবে। তো ম্যাথটি বোঝার সুবিধার জন্য এই পাশে আমি কিছু ফর্মুলা লিখে নিয়েছি, এগুলো দেখে নেবেন। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম পার ইউনিট মানেই হচ্ছে কোনো কিছুর অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই তার বেস ভ্যালু। তো এখানে আরেকটি জিনিস আমি বলে রাখি, এখানে যে নো লোডের যে অংশটুকুন RC প্লাস JXM এই অংশটুকুন আমরা পেয়েছিলাম ওপেন সার্কিট টেস্ট থেকে, এবং এখানে আর ইকুইভ্যালেন্ট এবং JX ইকুইভ্যালেন্ট এই মানটা আমরা পেয়েছিলাম শর্ট সার্কিট টেস্ট থেকে। তো পার ইউনিটের জন্য সর্বপ্রথম আমাদের একটা ভি বেস এবং এস বেসের মান লাগবে। তো ভি বেস এবং এস বেসের মান আমরা এক্সাম্পল 2.2 থেকে নিয়ে নিব, এবং এস বেসের মান প্রশ্নে দেওয়াই আছে। তো ভি বেস এবং এস বেসের মানটা আমরা এক্সাম্পল 2.2 থেকে লিখে নিয়েছি। তো এখন আমরা এই জেড ইকুইভ্যালেন্ট মানের পার ইউনিটটা বের করে দেখব। যেহেতু এখানে তাদের অ্যাকচুয়াল মান দেওয়াই আছে, তার মানে জেড এর বেস ভ্যালু দিয়ে ডিভাইড করলেই তোমরা এখানকার পার ইউনিটটা পেয়ে যাব। তো জেড ইকুইভ্যালেন্ট পার ইউনিট ইকুয়াল জেড অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই জেড বেস ভ্যালু। এখানে জেড অ্যাকচুয়াল ভ্যালু ছিল 38.4 প্লাস জে 192। তো আমরা জেড অ্যাকচুয়ালের মানগুলো লিখে নিয়েছি। এখন জেড বেস, তো এখানে জেড বেজের মান তো আমাদের আননোন, জেড বেজের মান তো দেওয়া নাই। তো এখান থেকে তো আমরা জেড বেজের মানটা বের করতে পারবো। জেড বেজ ইকুয়াল ভি বেজ স্কোয়ার, এখানে আমরা লিখে রাখছিলাম ফর্মুলা ভি বেজ স্কোয়ার ডিভাইডেড বাই এস বেজ। তো এখানে আমাদের ভি বেজের মান তো আমরা প্রথমে লিখে নিয়েছিলাম 8,000, এবং এস বেসের মান 20 × 10⁻³ জাস্ট এখানে মানটা লিখে নিয়েছি, এবং ক্যালকুলেশন করার পর আমাদের এমন একটি মান আসবে। জাস্ট এই মানটা এখন এই মানটাই হচ্ছে আমাদের জেড বেজের মান। তো জেড বেজের মান দিয়ে যদি আমরা এখন একে ডিভাইড করি, তো ডিভাইডেড করার পর আসবে 0.012 প্লাস জে 0.06। তখন আমরা নো লোড অংশটুকুন দেখি, নো লোড অংশ। তো নো লোড অংশ আমরা এখন আরসির পার ইউনিটটা বের করা দেখব। আরসির পার ইউনিট অ্যাকচুয়াল ভ্যালু ছিল 159 ডিভাইডেড বাই বেস ভ্যালু। বেস ভ্যালুতে আমরা বের করছিলাম 3200। তো এটা সমাধান করলে আমাদের মান আসবে 49.7 পার ইউনিট। এখন আমরা JXM এর মান যদি বের করে দেখি, JXM, তো এটা ছিল তার অ্যাকচুয়াল ভ্যালু 38.4। JXM পার ইউনিট অ্যাকচুয়াল ভ্যালু ছিল 38.4 ডিভাইডেড বাই বেস ভ্যালু 3200। তো এটা সমাধান করে আসবে 12 পার ইউনিট। তো জাস্ট এগুলোকে আমরা পার ইউনিটে কনভার্ট করে নিয়েছি। তো আমি যদি মানগুলোটা লিখে নিই, এটা ছিল আরসি ব্রাঞ্চ, এটা ছিল JXM, এটা ছিল আর ইকুইভ্যালেন্ট, এটা ছিল এক্স ইকুইভ্যালেন্ট। তো আরসির মান আমরা বের করেছিলাম 49.7 পার ইউনিট, এবং JXM এর মান ছিল 12 পার ইউনিট, এবং এটা ছিল রিয়েল পার্ট জেড ইকুইভ্যালেন্ট এটা ছিল রিয়েল পার্ট 0.012 পার ইউনিট, এবং এটা ছিল রিঅ্যাক্টিভ পার্ট যে 0.06 পার ইউনিট। তো এটি ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন
এবং ইংলিশ রাইটার ধারাবাহিক ম্যাথের সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।